এই পর্বে প্রথমে মঞ্চে ডেকে নেব সাদিয়া। মঞ্চে আসছে তামান্না আক্তার, দশম শিয়ালকাঠি মিলন সংঘ মাধ্যমিক বিদ্যালয়, ফারানা হক নিতা। সম্মানিত সুধীবৃন্দু, আমরা এবারে চলে যাব RTV টেলিভিশন প্রতিনিধি মোহাম্মদ রিয়াজ, পিরিজপুর প্রতিনিধি, RTV প্রতিনিধি মোহাম্মদ রিয়াজ, পিরিজপুর। মূলক সঙ্গীত পরিবেশনের জন্য স্বপন কুমার দের এখানে বক্তব্য। তামান্না করেছে সাদিয়া আক্তার, অষ্টম শ্রেণী বালিকা। তৃতীয় প্রস্তুত থাকবে সাদিয়া আক্তার, দ্বিতীয় স্থান। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা আশা করব আপনার সামনের দিনগুলিতে আমরা এই স্কুলকে একটি ভান্ডারিয়ার মধ্যে একটি অন্যতম সেরা প্রতিষ্ঠান করার লক্ষ্যে সবাই একত্রে কাজ করব, এই আশাবাদ ব্যক্ত করে আজকে সবাইকে আবারও সালাম জানিয়ে আজকে যদি বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ সামনে দেখা হবে। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে যদি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জনাব আহমেদ সোহেল মঞ্জু, উনি আসলে চমৎকার একজন ব্যক্তিত্ব। আমি দলমত নির্বিশেষে রাজনৈতিকভাবে, আমরা যেহেতু সরকারি কর্মকর্তা কর্মচারী, আমরা রাজনৈতিক ব্যক্তিদের সাথে মিশে কিন্তু রাজনৈতিকভাবে মিশতে পারি না, বাট ইন্ডিভিজুয়ালি ব্যক্তিকেন্দ্রিক যদি চিন্তা করা হয়, ব্যক্তি বিশেষকে আমি প্রাধান্য দিই। একজন ব্যক্তি তিনি কেমন, তাকে প্রাধান্য দেওয়া দরকার, এটা নৈতিকভাবেই। তো ব্যক্তি বিশেষ হিসেবে তিনি অত্যন্ত চমৎকার একজন মানুষ। আশা করছি এই স্কুলটি যেভাবে তার সগৌরবে চলছে সভাপতি সাহেবের নেতৃত্বে, এই স্কুলটি আরো উত্তরোত্তর সফলতা বয়ে আনবে এবং এই স্কুলের আরো বিভিন্ন খুঁটিনাটি যে দিকগুলো সেগুলো তিনি কেয়ারটেক করতে পারবে, তার সেই মন মানসিকতা রয়েছে। বর্তমান আমি আশা করছি আরো ওরা উপরে যাবে এবং তাদের ভালো হওয়ার জন্য যা যা প্রয়োজন আমার পক্ষ থেকে সেটা আমরা করব। বিগত ফ্যাসিস্ট সরকার আমলে লেখাপড়া শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল। লেখাপড়া বলতে কিছু ছিল না, কারণ পড়াশোনা নেই, সবাই পাস। দেখা যায় ইউনিভার্সিটি ভর্তি হতে গেলে মাদ্রাসা ছাত্ররা ভর্তির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, কিন্তু জেনারেল লাইনে চান্স পায়নি। এ ধরনের ঘটনা বাংলাদেশে ঘটেছে। তাই আমি বলতে চাই, এখানে ভালো লেখাপড়া হতে হবে এবং যিনি সভাপতি আছেন তিনিও বিদেশে লেখাপড়া করছেন, শিক্ষিত মানুষ। তিনি ভালো শিক্ষা যাতে হয় সেই ব্যাপারে তারও লক্ষ্য রাখতে হবে। শিক্ষার পরিবেশ থাকতে হবে, সুন্দর পরিবেশ থাকতে হবে। আপনাকে এখানে সভাপতি বানার উদ্দেশ্য কি? এই এলাকায় আপনার যাতায়াত থাকবে, এই আপনার দাদির প্রতিষ্ঠান, দাদির নামে এই এলাকার উন্নয়ন, এই এলাকার মানুষের ভাগ্যের উন্নয়ন, এই এলাকার শিক্ষার উন্নয়ন আপনি ঘটাবেন, এটাই আমাদের চাহিদা। সেই দিকে আপনি লক্ষ্য রাখবেন। ছাত্রীদের মেধা তৈরি কারিগর, মেধা তৈরির কারখানা, সেটি হলো স্কুল। এই স্কুলে যদি ভালো লেখাপড়া হয়, আমাদের হেডমাস্টার সাহেব চমৎকার বক্তব্য দিয়েছেন, তার কথায় উঠে এসেছে স্কুলের লেখাপড়া অনেক ভালো। কথা বলতে চাই,
আজকে কিন্তু আমাদের সেই 40 বছর 50 বছর আগে চলে যেতে হবে, যেখানে আপনার এই রকম মানে গ্রাম অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু ঢাকায় কিন্তু তখনকার কিন্তু এখনকার মতো যে মোড়ে মোড়ে ইউনিভার্সিটি ছিল না। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, মেডিকেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছিল। হ্যাঁ, এইরকম প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েরাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেত, ঢাকার ছেলেরা পড়তো না। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমরা যখন ওখানে পড়েছি তখন আমরা বলতাম যে ঢাকার পোলাপান তোদের কোনো মেধা নাই, তোরা কয়টা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া। দেখ আমাদের বিভিন্ন উপজেলা লেভেলে ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এই নিয়ে আমরা প্রয়াস করতাম। আজকে কিন্তু সেই অবস্থা নেই। আজকে মেধা বিশ্ববিদ্যালয় অনেক হয়েছে কিন্তু মেধা নেই, মেধা কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। মেধা শূন্য কোনো সমাজ চলতে পারে না, মেধা শূন্য কোনো রাষ্ট্র চলতে পারে না। আজকে মেধাটা কিন্তু মোবাইলে চলে গেছে। আমি আমার গার্ডিয়ানদেরকে বলবো, এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছে, পুলিশ কর্মকর্তা রয়েছে, আমাদের সন্তানদেরকে এই মোবাইল থেকে একটু দূরে রাখবেন। এইটাই, তাহলে আমরা আবার আগের মতো ফিরে পাবো, আবার আমরা মেধা বাংলাদেশ হিসেবে আমরা প্রতিষ্ঠিত লাভ করবো। সকলকে অনেক সুন্দর একটা স্কুল, এলাকায় দেখার মতন একটা স্কুল। এখন আমার ছেলেরা এখানে বা আমার মেয়েরা এখানে পড়ে না, কিন্তু এখানে এটা আমার নারী, এখানে আমার টান, এই জন্য এখানে আমরা আসি। আমি কৃতজ্ঞতা আজকে যে সুমন ভাইয়ের মতন মানুষ, যে না এই স্কুলটা আমি যদি নাও আসি, সুমন ভাই নারীর টানে আসতে হবে। সুমন ভাই এখানে তার প্রাণ। এই স্কুলটা ভালো থাকলে সুমন ভাইদের সুনাম, সুমন ভাইদের দুর্নাম সবই থাকবে। সভাপতি সুমন ভাই এই স্কুলের সভাপতি। আমি সুমন ভাইকে একটু পাইতে হয়তো আমাদের কষ্ট হয় মাঝে মধ্যে, তো আমি সুমন ভাই ছায়াটা ওই থাকতে চাই। এখানে আমার শ্রদ্ধেয় চাচা আছে, মহসিন চাচা, তো উনি এই স্কুল বিনির্মাণে ওনার মেধা শ্রম আমরা কোনো কিছুর বিনিময়ে এটা শেষ করতে পারবো না, বলতে পারবো।